দাদা বৌদি বিরিয়ানির কলকাতায় আগমন প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত, কিন্তু অনেকের ফিডব্যাক অনুযায়ী এখানকার বিরিয়ানি ব্যারাকপুরের বিরিয়ানিকে ম্যাচ করতে পারেনি। क्या बात कर रहे हैं? আর এটাকেই ভ্যালিডেট করতে আমরা চলে গেছিলাম দাদা বৌদির এই নিউ আউটলেটে। এন্ট্রিতেই এই রাজকীয় ঝাড়বাতিটা কিন্তু তোমাকে একটা গ্র্যান্ড ওয়েলকাম জানাবে, আর ওদের ওভারঅল ইন্টেরিয়ারও কিন্তু এক কথায় এ ক্লাস। তবে এখানকার বিরিয়ানির ওপর মানুষের আসক্তি কিন্তু এক ফোঁটাও কমেনি, সেটা এখানকার ভিড় দেখলেই বোঝা যায়। এবার আসি খাওয়াতে। আমরা এখানে কিন্তু স্টার্ট করেছিলাম একটা ফিশ ফিঙ্গার দিয়ে, যেটা খেতে কিন্তু আমার বেশ লেগেছিল। আমি এটাকে রেট করব 8.5 আউট অফ 10। নেক্সট আমরা ট্রাই করেছিলাম চিকেন ড্রামস্টিক, যেটা খেতে আমার ওকে ওকে লেগেছে। আমি এটাকে রেট করব 6.5 আউট অফ 10। ফাইনালি যেটার জন্য দাদা বৌদিতে আসা, সেই বিরিয়ানি টেস্ট করার পালা। एकदम कड़क माल है। বিরিয়ানির কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, আর তারই সঙ্গে চিকেন অ্যান্ড মাটন পিসেসগুলোও কিন্তু যথেষ্ট বড়। চিকেন বিরিয়ানিতে চিকেনের পিসটা আমার একটু ড্রাই লেগেছিল, তবে বিরিয়ানিটা ওভারঅলে খেতে খুব ভালো ছিল, তাই আমি এটাকে রেট করব 8 আউট অফ 10। আজকের ইভিনিংয়ে স্টার আইটেম ছিল কিন্তু এই মাটন বিরিয়ানিটা। কেন? এই পিসটা একবার দেখো, এত সফট আর জুসি মাটন আলু আর রাইস দিয়ে মুখে পাচার করে একটা হেভেনলি এক্সপিরিয়েন্স হয়েছিল। শুধু কি আমার, বাকিদের এক্সপ্রেশনটাও একবার দেখো। আর ইনি তো পারলে কলা পাতাটাও মনে হয় খেয়ে নিত। वो अलग ही लेवल का बंदा था। তো বলার আর অপেক্ষাই রাখে না, মাটন বিরিয়ানি আমার কাছে 11 আউট অফ 10 ছিল। তোমরাও যদি দাদা বৌদির এই নিউ আউটলেট থেকে বিরিয়ানি ট্রাই করে থাকো, তাহলে কমেন্ট সেকশনে তোমাদের অভিজ্ঞতাও শেয়ার করতে ভুলো না।